হ্যালো, পেনিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং। তো সকাল সকাল দেখো, আজকে আমি এখন বাজে 9:30। তো সবে আমি রান্না কিছুটা করে এলাম, সকালের ব্রেকফাস্ট যেগুলো। আর পেনিকে আজকে একদম খাঁচা থেকেই শুরু করেছি ভিডিওটা, কেননা এখন যেহেতু রুম ক্লিন করা হচ্ছে, তো সেই কারণে পেনিকে খাঁচা রাখা হয়েছে। আর অ্যাজ ইউজুয়াল পেনি চিল্লাচিল্লি করে যাচ্ছে, যেরকম প্রতিদিন পেনি করে। আর পেনিকে আজকে খাবারে দেখো সকালবেলা কী দেওয়া হয়েছে, গাজর শসা এইসব দেওয়া হয়েছে। মাংসও প্রতিদিন খায়, মাঝে মাঝে এগুলোও খাওয়া দরকার, সেই কারণে একটু খাবার আজকে চেঞ্জ করা হয়েছে। কিন্তু ওর খাবারও পছন্দ না আর খাঁচায় থাকাও পছন্দ না, ও দুটো থেকেই রেয়াই পেতে চাইছে, ঠিক আছে? তো বার তো ওকে এক্ষুনি করেই দেবো। কী হলো বেনি, তুমি চেল্লাচ্ছ কেন? বিনা কারণে কী জন্য চেল্লাচ্ছ? বিনা কারণে কেন তুমি চেল্লাচ্ছ? তুমি বাইরে বেরাতে চাইছো? বাইরে বার করে দেবো তো। আবার হ্যাঁ বলছো? বাইরে বার করে দেবো তো, দিদুন ঘর মুছে দিক, তারপরে বার করে দেবো, ঠিক আছে? ঠিক নেই, খেয়ে নাও ততক্ষণ, ওইগুলো খেয়ে নাও, শসা গাজর ওইগুলো খেয়ে নাও। আর দেখো পাখার ঝুলটা ঝেড়ে দিয়েছি, বুঝতে পারছো না এখন ফ্যান চলছে বলে, কারণ নোংরা হয়েছিল আবার। আর বিছানা ওই জন্য গোছানো হয়নি, অগোছালো অবস্থায় পড়ে আছে। আর সমস্ত বালিশ টালিশগুলো পেনির খাঁচার ওপর তুলেছি, ওটাই রাখার জায়গা। তো এবার একটুখানি বিছানা চাদরটা পাল্টে নেবো, দিয়ে তারপরে রান্নাঘরে দেখা যাক আজকে কী খেয়েছে। চিকেন করবো, কেননা কালকে মঙ্গলবার গেছে, আমি নিরামিষ খেয়েছি, তো সেই জন্য আজ বুধবার চিকেনই করে নেবো। তো চলো, তিনি তো কথা বলতে দিচ্ছে না, চেল্লে যাচ্ছে সেখানে। তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই আগে আগে দেখতে থাকো। তো দেখো, এদিকে পেনিকে খেতে দেওয়া হয়েছিল, সব ছড়িয়ে রেখেছে, কিচ্ছু খায়নি, নষ্ট করেছে সব। আর ওর বাবা গেছে বাইরে জামা মেলতে, সমানে উঁকি মারছে। কী কী দিয়েছে পাপা? অনেক জামা কাপড় তুলে দিয়েছে। এগুলো তো ভাঁজ করতে হবে, পেনি আর পেনির মা মিলে সব ভাঁজ করবে পরে, ঠিক আছে? ঠিক আছে বুখা, ঠিক আছে, ঠিক আছে। পেনির জামাগুলো শুকিয়ে গেছে। কোথায় সে? তো দেখো, তোমাদের দাদাভাই এখন বাজার থেকে চিকেন নিয়ে এসছে। তো চলো চিকেনটা ধুয়ে নিই, আর তারপর রান্নাটা এক স্টার্ট করবো। আর আজ চিকেনই করবো, আর কিছু করবো না। আর নিরামিষ ডাল করেছি, আর আলুর দমটা তো করতে হবে, কেননা যেহেতু আমাদের ওর বাবা, আমার শ্বশুর চাই যে নিরামিষ খাদ্য, যার জন্য নিরামিষ করে দেবো। আর আমাদের চিকেন ছাড়া আর কিছু করবো না। আর পেনির খাবার একটু করতে হবে, অনেকগুলো রান্না আছে। তো চলো তোমরা ভিডিওটা আগে আগে দেখতে থাকো। তো দেখো, এখন রান্না করবো হচ্ছে চিকেন কষা। তো সেই কারণে এখানে দেখো আমি পেঁয়াজ কেটেছি, আর এদিকে মাংস ধুয়ে রেখেছি। কিছুটা চিকেন রান্না হবে, আর কিছুটা হচ্ছে গিয়ে তোমার পেনির সুপে যাবে। আর এখানে দেখো প্রেশার কুকারের ওই কালো যে তারটা থাকে, ওটা লুজ হয়ে গেছে বলে আটা দিয়ে ঢাকনাটা আটকাতে হচ্ছে, নাহলে পাশ দিয়ে ধোঁয়াগুলো বেরিয়ে যাচ্ছে। তো দেখো এবার চিকেন করবো বলে চিকেনটা নিয়ে নিয়েছি, আর আজকে একটু প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো প্রথমে ম্যারিনেট করে নিই লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে। আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছি। তো এটা দিয়ে ভালো করে আজকে মাখিয়ে নেবো। আজকে দই নেই, নাহলে দই দিয়েও মাখালে ভালো লাগে। আর এদিকে হচ্ছে গিয়ে আমার আলুটা দেখো সবে সেদ্ধ করেছি, আমি আলু সেদ্ধ করি, মাংস করি। তো এখন ওটা তো খুলতে টাইম লাগবে প্রেশার কুকারটা। তো চলো একটা দিকে গ্যাসের আমি মাংসটা কষাতে শুরু করে দিই। আর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে গেলে তারপর পরে আবার একটা সাইড দিয়ে আমি গ্যাসের একটা সাইডে গরম তেলে আলুটা ভেজে এই চিকেনটার সাথে অ্যাড করে নেবো। তো চলো এইভাবেই আজকে আমি রান্নাটা করবো। আর এদিকে দেখো আমি মাংস করবার জন্য প্রথমে তেল গরম হওয়ার পর তেজপাতা ফোড়নে দিয়েছি, আর একটু গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলা না থাকলে অনেক সময় আমি গুঁড়ো গরম মশলাও দিই। তো চলো এবার মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে কিছুক্ষণ যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হয়, টেস্ট হয়। বাট আমার তো সকাল থেকে মানে এতটাই আমি বিজি থাকি, আর আমার টাইম হয়নি। আর তাছাড়া তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগেই কিনে আনলো, তো সেই কারণে আমি আর ম্যারিনেট করার আলাদা করে সময় পাইনি অনেকক্ষণ আগে আগে। আর একটু আগেই আমি ব্রেকফাস্ট করেও উঠলাম, তো সেই কারণে আবার তারপরেই আবার দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তো যাই হোক, একটু সকাল সকাল যদি করে রাখা যায় তো জিনিসটা ভালো হয় খেতে আর কি। তো তোমরা এইভাবে করে দেখতে পারো। আর এবার দেখো আমি তেলের মধ্যে মাংসটা ছেড়ে দিয়েছি। আর এখানে দেখো এখনও আমার কিছু কিছু উপাদান দেওয়া কম পড়েছে, যেমন নুনটা এখনও দিতে ভুলে গেছি, নুনটা অ্যাড করবো। আর হলুদ লঙ্কাও আর একটু দিতে হবে, কারণ মাংস যেহেতু একটু বেশিই আছে, তাই হলুদ লঙ্কা একটু অ্যাড করে নিলাম। তো দেখো এবার কিন্তু কালারটা ঠিক আছে। আর এবার আমি একটুখানি টমেটো সস দিয়ে দেবো।
পেঁয়াজ আদার সাথে কিন্তু আমি টমেটো বেটে নিয়েছিলাম, বাট মানে গোটা একটা এমনি কাঁচা টমেটো। এছাড়াও কিন্তু আমি আরও একটুখানি টমেটো সস অ্যাড করলাম যাতে কালারটা ভালো হয় আর টেস্টটাও খুব সুন্দর আসে। আর আজকে আমি লঙ্কার গুঁড়ো বেশি দিয়ে দিয়েছি, তাই একটুখানি চিনি দিয়ে কষাচ্ছি। তো চলো, দেখো পেনি কার গলার আওয়াজ শুনে হায়নায় পরিণত হয়েছে, কিউট ল্যাব্রাডর থেকে হায়নায় পরিণত হয়েছে। ঘেউ ঘেউ করে বকছে আর মাঝে মাঝে হায়নার মতো আওয়াজ করছে। কার গলা পেয়েছো? কে ঢুকেছে অচেনা লোক? বাবা পুরো হায়না হয়ে গেছে, ছোটখাটো ল্যাব থেকে হায়নায় পরিণত হয়েছে রে। ও বাবা, ওই যেরকম সেই শেয়ালরা সেই মাথা উপর দিকে তুলে হায়নার মতো করে এরকম করছে, জঙ্গলে শেয়ালরা একসাথে করে না, করে ওঠে ওরকম করে উঠছে। সত্যি কথা বলো, তুমি কার সাথে ঝগড়া করতে গেছো? কার সাথে দুধ তুমি করে এলে গিয়ে? আবার বকছে। কে এসছে অচেনা লোক বাড়িতে? পেনির আওতায় কে ঢুকেছে? পেনি আর কিউট নেই, হায়নায় পরিণত হয়েছে। পেনির এরিয়ার মধ্যে কে ঢুকেছে? এক্ষুনি কেউ আসুক, ভয়ঙ্কর নিজে পারলে। দেখ কিরম হায়নার মতো করে করে বকছে। তুমি কি খাবে দুপুরবেলা? মাংস দিয়ে খাবে? তোমার জন্য স্পেশাল রান্না করেছে মাম্মা, ডাল আর মাংস। পেনি সোনা, ও পেনি সোনা, দেখো পেনিকে কি জামা পরিয়ে দেবো আজকে? হাত কাটা জামাটা পেনিকে পরিয়ে দেবো। এই তো পেনির জামা এখানে সব রয়েছে, হাফ হাতা, হাত কাটা, সমস্ত জামা পেনির এখানে রয়েছে। এগুলো সব পেনির ফেভারিট জামা, আর সব ছেঁড়া ছেঁড়া জামা, একটাও আস্ত নেই, সব দাঁত দিয়ে গলার কাছে সব ছেঁড়া, সব দাঁত দিয়ে ছিঁড়েছে। এই দেখো, দেখেছো কেমন নিজের জামাটা চেনে, যেই দিয়েছি অমনি। আচ্ছা, এই জামাটা পেনিকে আজকে পরাবো, এইটা পেনির ফেভারিট তো বেশি, হাত কাটা, এটা পরাবো আজকে, এটা পরিয়ে দিই পেনিকে। তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি পেনিকে সাজিয়ে কেমন লাগছে। ঠিক আছে না? পেনিকে জামা পরিয়ে সাজানো হয়েছে, টিপ টিপ পরিয়ে দিয়েছি, ব্যাঁকা টিপ, ঠিক আছে। তা এখন ওকে ঘুষ দিতে হবে, সেটা হচ্ছে ক্রিম বিস্কুট। ও জানে কোথায় আছে। হ্যাঁ খাবে। ক্রিম বিস্কুট কোথায়? কোথায়? ওখানে, এইখানে ওখানে ক্রিম বিস্কুট আছে, খাবি? কটা? একটা তো? আচ্ছা, একটা না, একটুখানি দেবো। তুমি হাফ, ও হাফ। আমি হাফ, তুমি হাফ। পাপা তো সকাল থেকে কিছু খায়নি, পাপা হাফ খাক, পেনি হাফ খাক। এইসব কি ল্যাবরাডারদের চলে? হ্যাঁ, জামা পরিয়েছে বলে নাকি বিস্কুট দিতে হবে, চিন্তা করো। তাও আবার ক্রিমওয়ালা, ক্রিমিরা ছাড়বে না। তোমার হাফ, আমার হাফ। খুব ভালোবাসে এসব খেতে বাবা। এখনো তো সিন্নিটা টেস্ট করানো হয়নি, সিন্নি টেস্ট করলে মানে পাগল হয়ে যাবে। আর দিদিভাই বলছিল, বলে ওই ওদের ওই যে ডক্টর আছে না, এই কি ডালমেশিয়ানো, ওনাকে সিন্নি খেতে খুব ভালোবাসে। আর না কাজল টাজল মুখে মেখে কি অবস্থা, একবারে সাজবে না, একবারে কিছু করবে না। ভালো, চোখগুলো দেখেই মনে হচ্ছে ভালো। দেখো, যে খাবার ভালো লাগে সেই খাবার ও চোখ দেখেই বুঝতে পারবে। আর গাজর ফাজরগুলো করে খায় তো, মানে ওগুলো বোঝাই যায় যে স্যাটিসফাই হয়নি, কিন্তু ওগুলোই তো দরকার ওর। খুব ভালো লেগেছে না? অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা যেহেতু ওকে শুধুমাত্র মাংস আর গাজর শসা এসব ছাড়া কিছু খাওয়াই না, অন্যান্য কিছু খাবার, যার জন্য কোনো ডগ ফুডও অভ্যস্ত নয়, কিছু নয়, কারণ ট্রিট কিচ্ছু আমরা দিই না, যার জন্য আমাদের খাবার অ্যাডিক্টেড হয়ে পড়েছে। ওভাবে এদের খাবারগুলো বেশ সুন্দর দেখতে তো, আর দু একবার খেয়েওছে, যার জন্য আগে খেত, ওই জন্য আমাদের খাবারগুলো চেনে যায় না। গো আর দেবে না, এই তো 12টা বাজতে যায়, আর কিছুক্ষণ পরেই তো ভাত খাবে। মন খারাপ হয়ে গেছে, দেবে না বলেছে বলে। জামা যেটা ছিঁড়ে দিয়েছিল ওটা পিছন দিকে করে দিয়েছি, আর ভালো দিকটা সামনে রেখে। কে রে জানলা? কি করছো?
দেখো পেনির খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পেনি খাটে উঠবে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। এবার খাটে তুলে দিয়ে শোয়ানো হবে, আবার কিছুক্ষণ পরে দেখো ধাপাস করে নিচে নেমে গেছে, গিয়ে নিজের মতন কোথায় শুয়ে আছে। এই যে ওই করে যাবে সারাক্ষণ। না তুমি চলে গেলে আর এটা করে না, তুমি শুয়ে থাকলে সাথে এটা করে। আচ্ছা এটা সরিয়ে দাও। আর দাঁড়া এটা সরাই আগে। খাটে উঠতে চাও তুমি? নিজে নিজেই উঠবে, জাস্ট টাচ দিতে হবে। এদিকে আসো বেনি, মাম্মাকে আদো করে দাও। হচ্ছে পাপার পারমিশন খাটে ওঠা। হ্যাঁ আদো করে দাও বেনি, পাপাকে আদো করে দাও। বেনি আজ খাবারটা ভালো ছিল সোনা। সকাল থেকেই খাবার ভালো। না না সকালবেলা গাজর শসা এইসব খেয়েছে। ক্রিম রোল খেয়েছে যে। ও হ্যাঁ ক্রিম রোল। আর সোনা, আমার সোনা, আমার সোনার জামাটা কি সুন্দর পড়েছে, কিন্তু প্যান্ট নেই পিছনে। কি ভালো বাচ্চা এটা। এদিকে আসো, এদিকে আসো, আমার সোনা ছেলে গো। আচ্ছা মাম্মা আদো করতে দে। দেখেছো এরকম দুষ্টু আদো করতে ইচ্ছা। আচ্ছা আমি চলে যাচ্ছি তাহলে, আমি তাহলে চলে যাচ্ছি। এই রে এই রে এই রে। টাটা। না 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 যেও না, এই আমার দিকে তাকাচ্ছি। চলো কাটে আয় কাটে আয় কাটে আয়। চলো চলো, মাম্মাও যাবে, মাম্মাও যাবে। হ্যাঁ কি মিষ্টি খাবারটা, খাবারটা কি মিষ্টি। পেট ভরে গেল আমার, পেট ভরে গেল খেয়ে খেয়ে, খাবারটা পেট ভরে গেল। পেট প্লাজার খাবারটা কি মিষ্টি। পেট প্লাজার খাবারটা। আচ্ছা সবাইকে বলে দাও, বলো দুপুরবেলা এখন ঘুমাবো, টাটা করে দাও। টাটা করে দাও সবাইকে, ঘুমাবো এখন বলে দাও। গুড নুন, টাটা, বাই বাই।